বন্ধুরা, আপনারা সবাই বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং উইংলুং 2 ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল সিস্টেম সম্পর্কে কম বেশি জানেন, কিংবা অনেকেই এই নামটির সাথে বেশ পরিচিত। এই বছর हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। बांग्लादेश का वीवर ये जो अटैक ड्रोन है भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे सकता है। भारत और म्यांमार के किसी भी एरिया को ये टारगेट कर सकता है। विंग लॉन्ग ये जो ड्रोन है बांग्लादेश का बहुत ही ज़्यादा पावरफुल किस्म का ड्रोन है। तो वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্স চ্যানেল ইনফরমেটিভ বাংলাতে। বন্ধুরা, আপনারা সবাই বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং উইংলুং 2 ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল সিস্টেম সম্পর্কে কম বেশি জানেন, কিংবা অনেকেই এই নামটির সাথে বেশ পরিচিত। এই বছরই বিমান বাহিনীর বহরে 4টি ড্রোন অর্থাৎ একটি সিস্টেম যুক্ত হওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে আরও একটি সিস্টেম অর্ডারে রয়েছে। চীনা অরিজিন এই সিস্টেমটি আমাদের স্যাটেলাইট থেকেও অপারেট করা যাবে এবং একই সাথে মেরিটাইম নজরদারিতেও ব্যবহার করা যাবে। আমাদের বিমান বাহিনী মোট 3 থেকে 5টি সিস্টেম সার্ভিসে রাখবে এবং এর জন্য পাইলট প্রশিক্ষণের কাজও চলছে। আজকের এই পর্বে থাকছে বিমান বাহিনীর আপকামিং উইংলুং 2 ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল সিস্টেম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। তাই আশা করছি বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। বিস্তারিত শুরু করার আগে বলা বাহুল্য যে এটি বাংলাদেশের প্রথম অ্যাট্রাক ড্রোন। উইংলুং 2 হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সিএডিআই নির্মিত একটি সার্ভেইল্যান্স এরিয়াল রিকনেন্স অ্যান্ড অ্যাটাক ড্রোন। 2009 সালে নির্মিত উইংলুং 1 এর গতি এবং পেলোড ক্ষমতা ছিল চাহিদার তুলনায় বেশ কম, তাই সেটাকে আরও আপগ্রেড করে চীন 2015 সালে উইংলুং 2 নির্মাণ করে। এটি একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল। অ্যারোডাইনামিক ডিজাইন, অত্যাধুনিক এয়ারফ্রেম এবং আপগ্রেড এয়ারবোর্ন সিস্টেম ব্যবহারের মাধ্যমে একে উইংলুং 1 এর তুলনায় অনেক বেশি কার্যকর করে তোলা হয়েছে। উইংলুং 2 মূলত উইংলুং 1 এর ডিজাইনের উপরেই ভিত্তি করে নির্মিত, তবে এটি উইংলুং 1 এর চেয়ে বেশ কিছুটা বড় এবং উঁচু। এছাড়া ড্রোন দুটির উইং এর গঠনে কিছুটা পার্থক্য আছে, যা খালি চোখেই বোঝা যায়। ড্রোনটির মনোপ্লেনের মতো সরু এয়ারফ্রেমের পেছন দিকে ভি আকৃতির টেইল এবং ইঞ্জিনের ভেন্ট্রাল ফিন অবস্থিত। পেছনে দুটি এবং ফিউজলেজের নিচে একটি ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে ড্রোনটি ফাইটার জেটের মতোই টেক অফ ল্যান্ডিং করতে পারে। টেক অফের জন্য কোনো প্রকার রকেট বুস্টার প্রয়োজন হয় না, তাই একে অপারেট করা সহজ এবং খরচও কম। ড্রোনটির প্রতিটি উইংয়ে 3টি করে সর্বমোট 6টি হার্ড পয়েন্ট রয়েছে। এতে বিভিন্ন ধরনের বোমা, আনগাইডেড রকেট, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং বিভিন্ন ধরনের পেলোড পড বহন করা যায়। উইংলুং 2 ড্রোনটির প্রোপালেশন সিস্টেম হিসাবে একটি 1000 এইচপি টার্বোচার্জড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ড্রোনটির পেছন দিকের 3 ব্লেড বিশিষ্ট প্রোপেলারটিকে ঘুরিয়ে ড্রোনটি চলার জন্য প্রয়োজনীয় থ্রাস্ট উৎপন্ন করে। এই ইঞ্জিনের সাহায্যে ড্রোনটি ম্যাক্সিমাম 370 কিলোমিটার গতিতে 1500 কিলোমিটার ব্যাসার্ধের মাঝে একটানা 20 ঘন্টা উঠতে সক্ষম। উইংলুং 2 এর সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি 480 কেজি, কিছু সূত্র মতে 580 কেজি, অর্থাৎ ড্রোনটি মোট 480 থেকে 580 কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোম, পেলোড পড, রকেট অথবা মিসাইল ক্যারি করতে সক্ষম। যেখানে উইংলুং 1 মাত্র 100 কেজি ওজনের 2টি বম বা মিসাইল ক্যারি করতে পারে, সেখানে উইংলুং 2 এর পেলোড ইকুইপমেন্টস অতুলনীয়। 2016 সালের চীনের জুহাইয়ার শোতে ড্রোনটি 50 কেজি FT9 বোম, 250 কেজি ওজনের লেজার গাইডেড GB3 বোম, কিছু TL-10 মিসাইল সহ আরো বিভিন্ন ধরনের আর্মামেন্ট নিয়ে পারফর্ম করে। তাছাড়া উইংলুং 2 ড্রোনটির RCS অত্যন্ত কম, মাত্র 1 বর্গমিটার, অর্থাৎ এটি একটি সেমি স্টিলথ এরিয়াল ভেহিকল। তাই এনিমি ফাইটার বা গ্রাউন্ড রাডারের কাছাকাছি না গেলে শত্রুরা একে ডিটেক্টই করতে পারবে না। দূর থেকে রাডারে এটাকে বড়জোর একটা পাখি বলেই মনে হবে। ফলে সর্বোচ্চ অ্যালটিটিউডে উঠে মিয়ানমার বা ভারতের অনেক ভেতরে ঢুকেও গোয়েন্দাগিরি বা ছবি তোলা সম্ভব হতে পারে। অনেকেই হয়তো ভেবে থাকবেন ড্রোনটিতে কোনো র্যাডার নেই,
কিন্তু না, ড্রোনটিতে একটি বিশেষ ধরনের র্যাডার রয়েছে, তবে সেটি এরিয়াল সার্চিং র্যাডার নয়, বরং সারফেস ইমেজিং র্যাডার। উইংলুং 2-তে ব্যবহৃত হয়েছে একটি উন্নত মানের সিনথেটিক অ্যাপারচার র্যাডার। এটি হচ্ছে খুব উন্নত মানের এবং সূক্ষ্ম সারফেস ইমেজিং র্যাডার সিস্টেম। এটি সাধারণ সারফেস সার্চিং র্যাডারের তুলনায় অনেক নিখুঁতভাবে আউটপুট দিতে পারে। সবচাইতে বড় কথা, এটি 3D ভিউতে আউটপুট প্রদান করে। সাধারণ র্যাডারের তুলনায় এসিআর র্যাডার অনেক ছোট কম্পাঙ্কের এবং ঘন ঘন ওয়েভ ক্রিয়েট করে। সেই ওয়েভগুলো সারফেসে প্রতিফলিত হয়ে আবার রাডারের রিসিভার পয়েন্টে ফিরে আসে। রিসিভকৃত ওয়েভের পরিমাণ এবং সময়ের পার্থক্য ক্যালকুলেশন করে রাডারটি সারফেসের একটি 3D ভিউ তৈরি করে। আর এই আউটপুটটি গ্রাউন্ড স্টেশনে বসে থাকা অপারেটর তার আউটপুট ডিভাইসে দেখতে পায়। উইংলুং 2 এর ফিজিওলেজের নিচের দিকে একটি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পড ইনস্টল করা রয়েছে, যা দ্বারা ড্রোনটি দিনে বা রাতে যে কোনো পরিস্থিতিতে ইনফ্রারেড ক্যামেরা এবং বিভিন্ন ধরনের সেন্সরের মাধ্যমে নজরদারি এবং তথ্য অনুসন্ধান করতে পারে। এছাড়া এসব সেন্সর ড্রোনটিকে তার টার্গেট সার্চ ট্র্যাক এবং অ্যাটাকিং এর ক্ষেত্রেও সহায়তা করবে। ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে বনে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা শত্রুপক্ষকেও শনাক্ত করা যায়। এছাড়া ড্রোনটির সম্মুখভাগে একটি স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা মাউন্ট করা রয়েছে, যার দ্বারা ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে ফ্লাইটের সময় ড্রোনটিকে গ্রাউন্ড কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই ড্রোনটিকে জ্যামিং এর হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছু অ্যান্টি জ্যামিং সিস্টেম वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश का ये विंग लॉन्ग ड्रोन है जो भारत और म्यांमार की किसी भी एरिया को टारगेट कर सकता है। बांग्लादेश का वीवर ये बहुत ही ज्यादा शानदार किस्म का ड्रोन है। इस किस्म के बांग्लादेश के पास बहुत सारे ड्रोन हैं जो दुश्मन को ढेर करने के लिए, दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश की पावर बन सकते हैं। और बांग्लादेश को एशिया के सबसे जो बेहतरीन ड्रोन है वो बांग्लादेश के पास मौजूद हैं। दुश्मन अगर बांग्लादेश को कमज़ोर समझने की भूल कर रहा है तो ये उसकी बहुत बड़ी गलती है। बांग्लादेश के पास दुनिया के जदीद तरीन किस्म के ड्रोन भी मौजूद हैं। तो वीवर, बांग्लादेश की जो गवर्नमेंट है वो बांग्लादेश की आर्मी को मजीद अपग्रेड करने की कोशिश कर रही है। वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।